আমাদের পাশের ফ্ল্যাটে তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ হিজড়ারা থাকে। ওদের বেলকনি আর আমাদের বেলকনি প্রায় মুখোমুখি। আমার 7 বছরের ছেলেটার সাথে ওদের বেশ ভাব। একদিন দেখলাম ব্যালকনি থেকে ওরা কিছু পুলি পিঠা একটা কাগজের ঠোঙায় ভরে আমার ছেলেকে দিচ্ছে। আমায় দেখা মাত্রই ওদের মধ্যে কয়েকজন ব্যালকনি থেকে দ্রুত রুমে ঢুকে পড়ল। বাকি দুজন ছিল, একজন হয়তো ওদের দলের প্রধান। সে আমায় দেখে অপরাধীর ন্যায় বলল, ওকে কিছু বলিস না রে বোন, ওর কোনো দোষ নাই, আমরাই ডাকছি ওর সাথে গল্প করব বলে। আমি আমার ছেলের হাত থেকে পিঠার ঠোঙাটা একটানে কেড়ে নিয়ে ব্যালকনি দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললাম। ছেলেটা আমার দিকে ছল ছল চোখে তাকিয়ে রইল। ওপাশের বেলকনিতে থাকা ওই দুজনও অবাক নয়নে আমার দিকে দেখছিল। এর মাঝে চলে গেছে 2টা সপ্তাহ। আমি ভেবেই নিয়েছিলাম সেদিনের পর থেকে আমার ছেলে বা ওরা কেউ আর কথাবার্তা বলবে না। কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণিত করে আমার ছেলে। আরেকদিন বেলকনিতে দাঁড়িয়ে ওদের সাথে দেখছি গল্প করছিল। আমার সেদিন রাগে পুরো শরীর থরথর করে কাঁপছিল। পেটে 7 মাসের বাচ্চা এই সময় এত উত্তেজিত হলে চলবে না। ঠিক করলাম ছেলেকে রুমে এনে কয়টা কথা শুনিয়ে দেব। ভাবনা মোতাবেক ব্যালকনির দিকে পা বাড়াতেই কানে এলো, আচ্ছা আন্টি, বলো তো আমার আম্মু কেন তোমাদের পছন্দ করে না? আমাকেও বকে যেন তোমাদের সাথে কথা না বলি। আমার আম্মু বলে খারাপ মানুষদের সঙ্গে মিশতে নেই। তাহলে কি তোমরাও? কথাটা শেষ করার আগেই আমি সেখানে উপস্থিত হলাম। ঠাস করে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিলাম। আমার ছেলেটা তখন গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আমি রাগে কটমট করতে করতে ওদের উদ্দেশ্যে বললাম, আর একদিন যদি আমার ছেলের সাথে তোমাদের কথা বলতে দেখেছি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওদের মধ্যে একজন কর্কশ গলায় বলে উঠল, এই তুই বলার কে রে? হ্যাঁ, ওইটুকু বাচ্চা কি তোদের মতো নাকি রে, যে এত ভেদাভেদ বুঝবে? এত অহংকার কেন রে তোদের? ওই ঘটনার পর কেটে গেছে প্রায় মাস 7 খানেকের মতো। গতকাল আমার প্রসব ব্যথা শুরু হয়েছে। বাসায় আমি, আমার স্বামী, ছেলেটা আর কাজের রোকেয়া খালা ছাড়া কেউ থাকে না। আমার স্বামী তো অফিসেই আছে। এদিকে খালা বিকেলে বাজার করতে গেছে, তখনও ফেরেনি। ব্যথায় যখন কাতরাচ্ছিলাম, আমার ছেলেটা দৌড়ে আমার কাছে একবার এসে আমায় এই অবস্থায় দেখে কোথায় যেন ছুটে যায়। কয়েক মিনিট পর আমার ছেলের পেছন পেছন পাশের ফ্ল্যাটের সেই হিজড়াগুলো এক এক করে আমার রুমে প্রবেশ করলো। আমি আবছা চোখে দেখলাম ওরা আমায় ধর ধর করে কোথাও নিয়ে যাচ্ছে। সকালে আমার স্বামীর মুখে শুনলাম সারা রাত ওরা কয়েকজন আমার কেবিনের বাইরেই ছিল। নিজের ভুলগুলোর জন্য কতটা অনুতপ্ত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরাও যে রক্ত মাংসে গড়া মানুষ, এই চরম সত্য কথাটা আমরা কেন যে ভুলে যাই? হয়তো ইচ্ছাকৃতই মনে রাখতে চাই না। আমার স্বামীকে বললাম ওদের ভেতরে আসতে বলো। এক এক করে ওরা 10-12 জন আমার চারিদিকে ঘিরে দাঁড়ালো। আমি বললাম, তোমাদের সাথে করা আচরণের জন্য আমি লজ্জিত, পারলে ক্ষমা করে দিও। ওদের মাঝে প্রধান যে, তার নাম জহুরা। সে বলল, তোর আর মায়েরা যে সুস্থ আছিস তাতেই আমরা খুশি বোন। আমার স্বামী ওদেরকে বলল আমাদের সাথে গ্রামের বাড়িতে যেতে, সেখানে মেয়ের আকিকা হবে। মেয়ের নামও ওরাই যেন রাখে। হয়তো এটার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। খেয়াল করলাম ওদের সবার চোখে পানি টলমল করছে।
কথাটা শুনে একজন আরেকজনের সাথে চোখাচোখি করছে। জহুরা ছলছল চোখে বলল, ভাইজান, আমরা কি এতটাও সম্মান পাওয়ার মানুষ? আমার স্বামী জবাবে বলল, হ্যাঁ, তোমরাও মানুষ, আমাদের মতোই মানুষ। আর সম্মান পাওয়ার মতো মানুষ তো সবাই হয় না। যারা সম্মান দেয় শুধু তারাই সম্মান পায়। আজকের এই ছোট্ট নিবেদন, ওরাও মানুষ, যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন।